জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি। 31st নাইটে ঝুঁকিপূর্ণ উদযাপন নয় বলছেন বিশেষজ্ঞরা। আইন প্রয়োগে কঠোর হওয়ার তাগিদ। বগুড়ায় ফুলকপি 2 টাকা কেজি, 4 গুণ কমেছে প্রায় সব ধরনের সবজির দাম, বিপাকে কৃষক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরেয়া শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে সরকার। আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য দলের মতামত সাপেক্ষে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি জানান, কয়েকদিনের মধ্যেই এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে। দীপু শিকদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল পক্ষ ও রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে বলে জানানো হয়। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। কিছুদিনের মধ্যেই এই ঘোষণাপত্র প্রস্তুত করে জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 31st নাইটে আতশবাজি ফোটানোর কারণে গত 7 বছরে শব্দদূষণ বেড়েছে 74 ভাগ, বায়ু দূষণ বেড়েছে 19 ভাগ। পশু পাখি সহ চরম স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ। ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যুও। বাড়ির ছাদে এমন ঝুঁকিপূর্ণ উদযাপন নিরুৎসাহিত করতে সরকারি উদ্যোগে এলাকা নির্দিষ্ট করে দেয়া সহ আইন প্রয়োগে কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শিউলি শবনমের রিপোর্ট। ইংরেজি নতুন বছর বরণ করতে দেশে প্রতি বছরই উৎসবের নামে আতশবাজি ফুটিয়ে বিকট শব্দ সন্ত্রাস করা যেন অনেকটা রীতিতে পরিণত হয়েছে। অথচ মাত্র বছর কয়েক আগেই পটকা ও আতশবাজির শব্দে ভয় পেয়ে মারা যায় তানজিম উমায়ের নামে এক শিশু। চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে মানুষ এবং প্রকৃতি। বিশেষজ্ঞরা বলছেন, আতশবাজি ও পটকা ফোটানো শাস্তিযোগ্য অপরাধ হলেও বেশিরভাগ মানুষই তা জানে না। গর্ভবতী নারীরা, শিশুরা, বয়স্ক মানুষজন এবং অসুস্থ এবং শিক্ষার্থী যারা আছে তারা এই শব্দ দূষণের বিষয়টি, আতশবাজি ফোটানোর বিষয়টি নিতে পারে না। মাঝরাতে আমরা এই আতশবাজিটা পড়ে, তখন হচ্ছিল পাখির ঘুমানোর সময়। হ্যাঁ, সে একটা গাছে বা কোথাও আশ্রয় নিয়ে ঘুমায়, তখন এমনিও আমাদের জনগণেরও তো সমস্যা হয়। পরিবেশে যারা অবস্থান করে, যে পাখি বা জীবজন্তু, তাদেরও কিন্তু এই জায়গাটা ক্ষতিগ্রস্ত তারা হয়। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের সবশেষ গবেষণায় দেখা যায়, গত 7 বছরে 31 ডিসেম্বর রাত 11টা থেকে 1টা পর্যন্ত গড়ে 90% সময় শব্দের মাত্রা 70 ডেসিবেল অতিক্রম করে, যা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
শব্দ দূষণ বিধিমালা ও পরিবেশ সুরক্ষা আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দূষণের এমন মহোৎসব থামানো যায় না বলে মনে করছেন পরিবেশবাদীরা। আমরা মনে করি যে প্রত্যেকটা এলাকাতেই অ্যাসোসিয়েশন আছে, ফ্ল্যাট মালিক সমিতি আছে, এলাকার সমিতি আছে, ধানমন্ডি অ্যাসোসিয়েশন, এরকম নানা সমিতি আছে। সেই জায়গাগুলোতে আমার মনে হয় ডিএমপি সহ পরিবেশ অধিদপ্তর থেকে সেগুলোকে একদম চিঠি দেওয়া উচিত যে আপনার এই বাসায় যদি ওরকমভাবে আমরা দেখি তাহলে আপনাদের এই বাড়ির যারা অ্যাসোসিয়েশনে আছেন তাদের শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। 300 ফিটের বাণিজ্য মেলার মাঠে, অর্থাৎ যেখানে লোকালয় কম, যেখানে প্রাণ প্রকৃতি বিনষ্ট হওয়ার সুযোগ কম, এরকম কিছু জায়গায় আমরা দেশীয় সংস্কৃতি ব্যবহার করে কিংবা কালচারাল প্রোগ্রাম ব্যবহার করে আমরা যদি এই ধরনের উদযাপনের অনেকগুলো জায়গাতে আমরা ব্যবস্থা করতে পারতাম, তাহলে এই ছাদে ছাদে আতশবাজি পোড়ানোর পাশবিক যে প্র্যাকটিসটি সেটি হয়তো বন্ধ হতো। আইন অমান্য করে আতশবাজি পোড়ানোর জন্য 1 মাস কারাদণ্ড বা 5,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড, পটকা ফোটালে 6 মাস কারাদণ্ড বা 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রেখে 2006 সালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বগুড়ার পাইকারি বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে 2 টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে 3 থেকে 4 গুণ কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। লাভের আশায় শীতকালীন সবজির চাষ করে বিপাকে কৃষক। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বড় সবজির মোকাম বগুড়ার মহাস্থান হাট। ভোর থেকে শুরু হয় বেচাকেনা। আশপাশের জেলা উপজেলার কৃষকরা সবজি নিয়ে আসেন এই হাটে। দূর দূরান্ত থেকে আসেন পাইকাররা। গত কয়েকদিনে সবজির আমদানি বেড়ে যাওয়ায় পড়ে গেছে দাম। ফুলকপি আর মূলা বিক্রি হচ্ছে 2 টাকা কেজি। বাঁধাকপি, মিষ্টি লাউ, শিম ও বেগুন সহ সব ধরনের শীতকালীন সবজি 10 থেকে 20 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। পরিশ্রম করছি, এটা আমার ভাত, এটা ধরা যায়। কবির গাড়ি ভ্যান আলাদা দেওয়া লাগে আমরা 600 টাকা, একটা কবি খরচ করছে 5 টাকা, সে খরচ হলে এখন 1 টাকা, তাহলে কৃষক বাঁচবি। পাইকাররা বলছেন দাম কমে যাওয়ায় ব্যবসায়ও ধস নেমেছে। বর্তমানে 3 টাকা 4 টাকা, আমার কি ঢাকা 3 টাকা 8 টাকা 10 টাকা। মানে আমদানির চাপ হতে 3 টাকা কেজি লেগে গেছে ফুলকপি, কিন্তু আর লোক নাই, কিছু নিচ্ছে না। সব জায়গায় কবি আমদানি হয়, কাঁচামাল আমদানি হয়, সেজন্য দাম কম। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে ফুলকপি সহ সবজির চাষ বেশি হওয়ায় দাম পড়ে গেছে। শীতের সবজির প্রাচুর্যতার কারণে অন্যান্য সবজিগুলোর একটু দাম পড়ে যায়। বাজারে যে পরিমাণ মূল্য, কৃষক সেই পরিমাণ মূল্য পায় না। আমরা এই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি যাতে মধ্যস্বত্ব ভোগীরা এই মুনাফাটা পাচ্ছে, এই মুনাফাটা যাতে না পান। সরকার এই বিষয়ে তৎপর আছে। প্রতিদিন 60 থেকে 70 ট্রাক সবজি দেশের বিভিন্ন জেলায় যায় এই মহাস্থান হাট থেকে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের সাথে। জেলার পৌরবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জহুরুল, কুষ্টিয়ার সবজির দাম কেমন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বিস্তারিত জানাবেন আমাদেরকে। সুরাইয়া, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়ার সবথেকে বড় খুচরো সবজির বাজার, মিউনিসিপ্যালিটি বাজার হিসাবে পরিচিত কুষ্টিয়া পৌর বাজারে। তো আপনি যেমনটি বলছিলেন, সবজির দাম আসলে হঠাৎ করে অনেকটা নেমে গেছে। এখানে সব ধরনের, কুষ্টিয়া জানেন যে কুষ্টিয়া হচ্ছে দেশের অন্যতম সবজি উৎপাদনকারী একটি অঞ্চল। তবে এবছর আগাম যে শীতের সবজি, আপনি জানেন যে ওই সময় বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ব্যাপক বৃষ্টির কারণে আগাম সবজিটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে কারণে সেই সময় বাজারের সবজির বাজার খুবই চড়া ছিল। 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি এখানে পাওয়া যাচ্ছিল না। তো এখন শীতের ভরা মৌসুমে এসে এখানে কিন্তু সবজির দাম একেবারেই কমে গেছে। এখানে এখন 10 টাকা 15 টাকা কেজি দরে ম্যাক্সিমাম সবজি বিক্রি হচ্ছে। বিশেষ করে ফুলকপি এখন আর এখানে কেজি দরে বিক্রি হচ্ছে না, 5 টাকা 10 টাকা দিলে একটি ফুলকপি মিলছে। তো এখানে এই বাজারের এই পরিস্থিতিতে সাধারণ ক্রেতারা খুবই খুশি। তারা আগে যেমন বাজারে এসে দাম দেখে তারা
তাদের ভিতরে চিন্তার ছাপ পড়তো। এখন কিন্তু ওরা অল্প টাকাতেই ব্যাগ ভর্তি করে সবজি কিনে বাড়ি ফিরতে পারছে। তবে অন্যদিকে মাথায় হাত পড়েছে কৃষকদের। আসলে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, কুষ্টিয়া অঞ্চল কিন্তু মূল কাটা বা মুড়ি কাটা পেঁয়াজের অন্যতম মোকাম। তো এখানে 1 বিঘা জমিতে কৃষকদের এই পেঁয়াজ চাষ বা আবাদ করতে খরচা পড়েছে প্রায় 1 লাখ থেকে 1,30,000 টাকা। এখন পেঁয়াজের যে দাম, এখানে প্রতি কেজি মূল কাটা পেঁয়াজ পাইকারি মার্কেটে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, খুচরা পর্যায়ে হয়তো সেটা 45 থেকে 50 টাকা। তো এই পেঁয়াজ বিক্রি করে কৃষকের কিন্তু উৎপাদন খরচ উঠছে না। তারা 1 লাখ থেকে 1,30,000 টাকা খরচ করে মাত্র 50 থেকে 60,000 টাকায় এই পেঁয়াজ বিক্রি করতে পারছে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া পৌর বাজারের সবজির দরের সর্বশেষ তথ্য। ধন্যবাদ জহুরুল আপনাকে। কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি, জানাছিলেন শীতের বাজার সম্পর্কে। চলে যাচ্ছি মূল সংবাদে। পূর্ব ঘোষিত কর্মসূচির পরিবর্তে আজ মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শীর্ষ সমন্বয়কদের মধ্যে কোনো বিভেদ নেই বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। বছরের শেষ দিনে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার কর্মসূচির আগের দিন শুরু হয় নাটকীয়তা, যার সূচনা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের পর। জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মূলত এরপর শুরু হয় নাটকীয়তা। বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা। প্রায় 3.5 ঘন্টা বৈঠকের পর গণমাধ্যমের সামনে আসেন মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। জানান, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে ঘোষণাপত্রের পক্ষে ছাত্র জনতাকে মাঠে থাকার আহ্বান জানান তিনি। আমরা আগামীকালকে ঢাকা শহরে 5ই আগস্টের মতো একটা গণজোয়ার দেখতে পাবো। এখান থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্লেমেশনের পক্ষে যে অবস্থান নিয়েছে সেই অবস্থানকে সমর্থন জানাবো। আমরা দেশের মানুষ সমর্থন জানাবে, যাতে ভবিষ্যতে আর কেউ ষড়যন্ত্র করে এই প্রক্লেমেশনের পথ রুদ্ধ করে দিতে না পারে। প্রায় আধা ঘন্টা পর গণমাধ্যমে পুরো বিষয়টি খোলাসা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেওয়া হবে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি, আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাঝে কোনো বিভেদ সৃষ্টি হয়নি বলেও জানান নেতারা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ না দেওয়ার বিনিময়ে রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে হবে, ট্রাম্পের পরিকল্পনা নাকচ করল মস্কোবাদে। সাভারের আশুলিয়ায় একটি কাঁচা বাজারে আগুনের ঘটনা ঘটেছে। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গতরাতে বাইপাইল মোড়ের একটি কাঁচা বাজারে আগুনের সূত্রপাত হয়। পরে ডিপিজেড ফায়ার সার্ভিসের 3টি ও জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে 6টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। হোটেলের চুলা কিংবা বিড়ির আগুন থেকে ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার, আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি।
31st নাইটে ঝুঁকিপূর্ণ উদযাপন নয় বলছেন বিশেষজ্ঞরা, আইন প্রয়োগে কঠোর হওয়ার তাগিদ। বগুড়ায় ফুলকপি 2 টাকা কেজি, 4 গুণ কমেছে প্রায় সব ধরনের সবজির দাম, বিপাকে কৃষক। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।